Vivo V25e আজকে এই ফোনটি নিয়ে কথা বলবো। এই ফোনটিতে কি কি থাকছে এবং এই ফোনটির দাম কত, নিতে পারবেন কিনা এই দামে, সবকিছু জানাবো আজকের ভিডিওতে। তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব একটা করে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা করে সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। ভিভো V25e এই ফোনটির ডিজাইনে যদি আমরা আসি, এই ফোনটির ডিজাইনের দিকে তাকালে দেখা যাবে এর যে ফ্রেম রয়েছে, ফ্রেমটি পলিকার্বনেট দ্বারা তৈরি এবং এর যে ব্যাক প্যানেল রয়েছে, রেয়ার প্যানেলটি কালার চেঞ্জিং হওয়ার কারণে বিষয়টি খুবই ইন্টারেস্টিং। এবং যখন আপনারা এই ফোনটিকে সূর্যের আলো বাদে রাত হয়ে যাবে, লাইটের আলোতে নিয়ে যাবেন, তখন কিন্তু এই ফোনটির কালার চেঞ্জ হয়ে যাবে। তো কালার চেঞ্জ হওয়ার ফলে বিষয়টি খুবই ইন্টারেস্টিং লাগে। এছাড়াও থাকছে এই ফোনটিতে IP55 এর সাপোর্ট, অর্থাৎ সার্টিফিকেশন। IP55 এর সার্টিফিকেশন মানে কি আপনারা তো জানেনই। যারা জানেন না তাদের জন্য বলছি যে IP55 সার্টিফিকেশন মানে হচ্ছে ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স। ওয়াটার বা পানির ছিটে ফোটা বা যে ধূলিকণা থাকে এগুলো যাতে প্রবেশ করতে না পারে ভিতরে, যার কারণে IP55 এর দেওয়া থাকে। তো এই ফোনটি দুইটি কালারে আসতেছে, একটা হচ্ছে সানরাইজ কালার এবং একটা হচ্ছে ডায়মন্ড ব্ল্যাক কালার। তো সানরাইজ কালারটা যেটি রয়েছে দেখতে কিন্তু খুবই অসাধারণ, এবং ডিজাইনের দিক থেকে ফোনটি অসাধারণ করা হয়েছে। বক্সি ডিজাইন, সাথে কালার চেঞ্জিং ব্যাক প্যানেল, কম্বিনেশন অসাধারণ, এবং ক্যামেরা কাট আউট তো আছেই, খুবই অসাধারণ। যারা কিনা 31,000 টাকার মধ্যে ফোনের ডিজাইন দেখে ফোন কিনতে চান, তারা এই ফোনটির চোখ বন্ধ করে নিতে পারেন কোনো সন্দেহ ছাড়াই। এই ফোনটির ডান দিকে থাকছে ভলিউম বাটন এবং আনলকার বাটন। এই ফোনটির উপরে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং এই ফোনটির বাম দিকে আপনারা একদম প্লেন পাবেন, কোনো কিছুই থাকছে না। নিচের দিকে থাকছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং সিম কার্ড স্লট ও মেমোরি কার্ড স্লট, যেটিকে আপনারা এক্সপেন্ডেবল করতে পারবেন 256 জিবি পর্যন্ত। তবে একটা কথা না বললেই নয়, এই ফোনটির ডিজাইন এবং আউটলুক অসাধারণ, খুবই হ্যান্ডি ফিল হয় হাতে নিলে, এবং বক্সি ডিজাইন হওয়ার কারণে আরও হ্যান্ডি লাগে। আর ফোনটি অনেক স্লিম, দেখতে অনেক একটু মোটা মোটা লাগলেও আসলে কিন্তু ফোনটি অনেক স্লিম, এক কথায় অসাধারণ। ডিজাইনে যদি এই ফোনটিকে রেটিং দেওয়া যায়, সেক্ষেত্রে 10-এর মধ্যে 8 দেওয়াই যায়। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটির ডিসপ্লেতে থাকছে 6.44 ইঞ্চির একটি 90 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যে ডিসপ্লের ভিউইং অ্যাঙ্গেল, কালার অ্যাকুরেসি অসাধারণ, এবং এটির যে পিক ব্রাইটনেস, এটা হচ্ছে 1300 নিটের পিক ব্রাইটনেস পাবেন এখান থেকে। এরপর আসা যাক বহুলকাঙ্ক্ষিত ক্যামেরা। এর আগেই বলেছি ক্যামেরা কাট আউট কিন্তু অসাধারণ, খুবই অসাধারণ করেছে, দেখতে খুবই ভালো লাগে, আই ক্যাচি ক্যামেরা কাট আউট, ক্যামেরা ডিজাইন। তো এর রেয়ার প্যানেলে 3টি ক্যামেরা দেওয়া হয়েছে, একটি মেইন শুটার এবং বাকি দুইটি একটি ম্যাক্রো ক্যামেরা এবং একটি আপনার ডেপথ সেন্সর, যে দুইটি কোনো কাজেরই না। তো মেইন শুটার 64 মেগাপিক্সেল, ম্যাক্রো ক্যামেরা 2 মেগাপিক্সেল এবং ডেপথ সেন্সর 2 মেগাপিক্সেল। এবং এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে, অর্থাৎ ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। এবং এই যে ক্যামেরাগুলো রয়েছে, যে মেইন শুটারগুলো রয়েছে, মেইন শুটার দিয়ে আপনারা ভালো লাইটিং কন্ডিশনে ডিসেন্ট কোয়ালিটির ছবি উঠাতে পারবেন এবং খুবই ভালো মানের ছবি উঠাতে পারবেন। এরপর আসা যাক এর র্যাম এবং ইন্টারনাল স্টোরেজে। এখানে র্যাম হিসেবে পাচ্ছেন 8 জিবির র্যাম এবং ইন্টারনাল স্টোরেজে পাচ্ছেন 256 জিবির ইন্টারনাল স্টোরেজ, হুইচ ইজ হিউজ। এবং এই ফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড 12 এর সাপোর্ট আউট অফ দ্য বক্স, এবং সাথে থাকছে ফ্যান্টাস 12 ইউআই, যেটি ভিভোর ইউআই সচরাচর আমরা ভিভোর ফোনে দেখতে পাই। এবং এই ফোনটিতে মিডিয়াটেক হিলিও G99 এর একটি প্রসেসর ইউজ করা হয়েছে, যেটি 6 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি একটি অক্টাকোর প্রসেসর। এটি কিন্তু একটি পরীক্ষিত প্রসেসর, এবং অনেক ফোনেই এই G99 প্রসেসরটি পাওয়া যায়। এই ফোনটিতে আপনারা গেম খেলতে পারবেন অনায়াসে, কারণ G99 প্রসেসর, মিডিয়াটেক হিলিও G99 প্রসেসরের কারণে। যারা কিনা ডেইলি টাস্কের পাশাপাশি মিডিয়াম কোয়ালিটির, মিডিয়াম লেভেলের গেম খেলেন, তাদের জন্য কোনো সমস্যাই হবে না এই ফোনটিতে গেম খেলতে। তবে হ্যাঁ, হেভি গেম খেলতে গিয়ে কিন্তু আপনারা প্রবলেম ফেস করতে পারেন। হেভি গেমারদের জন্য এই ফোনটি নয়। হেভি গেম খেলতে গেলে ফোন হ্যাং হয়ে যাবে, ফোন গরম হয়ে যাবে, এবং ফ্রেম ড্রপ দেখতে পারবেন আপনারা গেমিং করার সময়।
এই ফোনটিতে পাওয়ার আপ করার জন্য ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 4500 মিলি এম্পিয়ারের একটি ব্যাটারি, যেটিকে পাওয়ার আপ করার জন্য আবার দেওয়া হয়েছে 44 ওয়াটের একটি চার্জার। আউট অফ দ্য বক্স আপনার চার্জারটি পেয়ে যাবেন। তো ওভারঅল এই ফোনটির ডিজাইন, আউটলুক এবং এর যে পারফরমেন্স লেভেল রয়েছে, এর যে ক্যামেরা লেভেল রয়েছে, সব কিছুর দিক বিবেচনা করে এই ফোনটির দাম ধরা হয়েছে এখানে 31,000 টাকা বাংলাদেশের বাজারে। তা আমি বলবো 31,000 টাকা একটু বেশি হয়ে গেছে। যদি দামটা 27 বা 28,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যান বাংলাদেশের বাজারে, সেক্ষেত্রে এই ফোনটি নেওয়া লাভ হবে, লস হবে না। আমার সাজেশন, যদি 27,000 টাকার মধ্যে পাওয়া যায়, 27 থেকে 28,000 টাকার মধ্যে পাওয়া যায়, সেক্ষেত্রে এই ফোনটি নিলে আপনারা জিতবেন। তো এখন যেহেতু রিসেন্টলি ফোনটি রিলিজ হয়েছে, ফোনটির দাম একটু বেশিই থাকবে। যখন একটু পুরাতন হয়ে যাবে, 4-5 মাস চলে যাবে, তখন কিন্তু এই ফোনটি আপনারা একটু কম দামে পেতেও পারেন। একটু ধৈর্য ধরে দেখতে পারেন। আর যাদের বাজেট বেশি আছে, অর্থাৎ 31,000 টাকার উপরে আরও একটু বাজেট বাড়াতে পারবেন, তারা এর থেকেও ভালো ফোন নিতে পারবেন। আজকে এই পর্যন্তই। যাওয়ার আগে আবারও একটি কথা বলবো, যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন, টেকনোলজি বিষয়ে ভিডিও পছন্দ করেন এবং ফোনের রিভিউ টিভিউ পছন্দ করেন, তারা সচরাচর আমাদের চ্যানেলে এরকম ভিডিওই পাবেন। তো তাদেরকে বলবো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপডেট নিয়ে। সেভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, বাই, টাটা।